গত ভিডিওতে আমরা একটা বইয়ের পৃষ্ঠা কিভাবে রিয়েলিস্টিক ভাবে উল্টাবো তা শিখেছি। আজ আমরা বইটা ক্রিয়েট করা শিখবো, একই সাথে অ্যানিমেট করা এই পেজটা কিভাবে কপি পেস্ট করা যায় তা শিখবো। এখানে আমাদের যে প্লেনটা আছে এটাকে আমরা এখন এখান থেকে হাইড করে দিতেছি। আমরা সিন কালেকশনের আন্ডারে নতুন একটা প্লেন নিব, কিবোর্ড থেকে শিফট প্রেস করবো, এখান থেকে একটা প্লেন নিয়ে নিলাম। এই প্লেনটাকে আমরা আমাদের পেজের সাইজ দিয়ে দিব। লোকেশনের এক্স অ্যাক্সিসে আমরা দিয়েছিলাম 0.8, একইভাবে স্কেলের এক্স অ্যাক্সিসে আমরা দিয়েছিলাম 0.8। এটার আমরা একটা নাম দিয়ে দিতে পারি। এখানে আমরা ডাবল ক্লিক করি, এখানে আমরা নাম দিয়ে দেই বুক। এখন আমাদের বইয়ের থিকনেস দেওয়ার জন্য আমরা জিওমেট্রি নোটে চলে যাব। এই জন্য আমরা এখান থেকে 3D ভিউ পোর্ট থেকে জিওমেট্রি নোট এডিটরে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা নিউতে ক্লিক করব। এখানে যে দুইটা নোট দেখতে পারতেছেন, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। আমরা প্রথমে একটা ম্যাশ লাইন নিয়ে নিব। এর জন্য আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করতেছি, এখান থেকে আমরা সার্চে প্রেস করব। কিবোর্ড থেকে লিখব ম্যাশ, এখান থেকে আমরা ম্যাশ লাইন পেয়ে যাব। একটা ম্যাশ লাইন নিয়ে নিলাম। এখানে যে অফসেট আছে এখানে আমরা করে দিব ইন পয়েন্ট, আর কাউন্ট এখানে 10 আছে, আমরা 15 করে দেই। আর জি অ্যাক্সিস এখানে 1 মিটার আছে, আমরা এটাকে 0.04 মিটার করে দিব। এরপর আমরা আরেকটা নোট নিব। এই জন্য আমরা আবার অ্যাডে চলে যাব। এখান থেকে আমরা সার্চে প্রেস করব। এখন আমরা লিখব ম্যাশ টু পয়েন্ট, 2 পয়েন্টস। এখান থেকে আমরা ম্যাশ টু পয়েন্ট নোটটা নিয়ে নিব। আমাদের এখানে যে ম্যাশটা আছে এটার সাথে এই ম্যাশটা আমরা কানেক্ট করে দিব। আমরা আরেকটা নোট নিব, অ্যাডে চলে যাব। এখান থেকে ইনস্ট্যান্সে চলে যাব। এখান থেকে ইনস্ট্যান্স অন পয়েন্ট নোটটা নিয়ে নিব। এখানে যে ইনস্ট্যান্সটা আছে এটার সাথে আমরা জিওমেট্রি এটাকে কানেক্ট করে দিব। আর এখানে যে জিওমেট্রিটা আছে এটা একটু উপরের দিকে তুলে নেই। এখানে যে জিওমেট্রিটা আছে ইনপুটটা, এটা আমরা এখানের এই ইনস্ট্যান্সের সাথে কানেক্ট করে দিব। আর এখানে পয়েন্টের সাথে এই পয়েন্টসটা কানেক্ট করে দিব। ওকে, এখন আমরা 3D ভিউ পোর্টে ফিরে যাব। এখান থেকে আমরা 3D ভিউ পোর্টে ক্লিক করব। আমরা যদি এখন এসে দেখি, এই যে দেখতে পারতেছেন যে আমাদের একটা বইয়ের ডেপথ আমরা পেয়ে গেছি। এখন আমাদের যে মূল পেজটা ছিল সেটা হচ্ছে প্লেনটা আমরা এখান থেকে আনহাইড করে দেই। আমরা এখান থেকে প্লেনটা সিলেক্ট করে দেখতে পারতেছি আমাদের পেজটা কিন্তু বইয়ের একবারে শেষে আছে। একটা কাজ করি, আমরা এখান থেকে কালার করে দেই, ম্যাটেরিয়াল একটা অ্যাপ্লাই করে দেই আপাতত, তাহলে ভালো বুঝতে পারবো। ম্যাটেরিয়াল দেওয়া আপনারা নিশ্চয়ই জানেন। আমরা এখান থেকে একটা কালার আপাতত দিয়ে দিতেছি। আমাদের প্লেনটা আপনারা এখন দেখতে পারতেছেন না, কারণ এটা বইয়ের নিচে চলে গেছে। আমাদের এই প্লেনের যে প্যারেন্ট আছে, প্যারেন্টটাকে জি অ্যাক্সিসে আমরা এখানে এটাকে 0.05 মিটার উপরের দিকে তুলে দিব। এখন আপনারা এই যে কালার দিছি যে এখন দেখতে পারতেছেন এটা উপরে চলে আসছে। এরপর আমাদের প্লেন আর এমবিটা এই দুইটাকে আমরা হালকা উপরের দিকে তুলে দিই। আমরা যদি দুইটা পেস্ট করি সেক্ষেত্রে আমরা এখান থেকে প্লেনটা সিলেক্ট করব। জি অ্যাক্সিসে এখানে আমরা এটাকে করে দিব 0.0002 মিটার। একইভাবে আমাদের যে এমটিটা আছে এটাকেও আমরা জি অ্যাক্সিসে উপরের দিকে তুলে দিব একই মাপে 0.0002 মিটার। এখন যদি আমরা প্লে করে দেখি আমাদের প্রথম পেজটা ঠিকঠাক ভাবে অ্যানিমেট হইতেছে। এখন আমরা যদি আরো পেজ নিয়ে আসতে চাই, এর জন্য আমরা এখানে যে প্লেনটা আছে এটা ক্লিক করব। তার উপরে এটা যেই কালেকশনের মধ্যে আছে সেটা সিলেক্ট থাকা লাগবে। আমরা এখান থেকে প্লেনে সিলেক্ট করব, দেন রাইট ক্লিক করব, এখান থেকে আমরা কপি করব। এরপর আবার এখানে রাইট ক্লিক করব, এখান থেকে আমরা পেস্ট করে দিব। কপি পেস্ট করে আমরা আরেকটা পেজ নিয়ে নিলাম। আমাদের সেকেন্ড পেজের যেই প্লেন আছে আমরা এখন প্লেনটা সিলেক্ট করব। আমাদের এখানে যে অ্যানিমেশনটা আছে, প্রথম পেজের অ্যানিমেশনটা আমরা এখানে দেখতে পারতেছি। সেকেন্ড পেজের অ্যানিমেশনটা আমরা 100 ফ্রেমের পরে দিয়ে দিব। আমরা এখান থেকে জি প্রেস করতেছি, মুভ করে এটাকে প্রথম ফ্রেমটাকে আমরা 100 ফ্রেমে বসায় দেই। তাহলে প্রথম 1 থেকে 100 পর্যন্ত আমাদের প্রথম পেজটা অ্যানিমেট করবে, 100 থেকে 200 পর্যন্ত আমাদের সেকেন্ড পেজটা অ্যানিমেট করবে। একইভাবে আমরা এখান থেকে প্যারেন্টটাও সিলেক্ট করব। এখানে যে অ্যানিমেশনটা আছে এটাকে আমরা সেকেন্ড পেজেরটা জি প্রেস করে আমরা 100 ফ্রেম থেকে শুরু করব। এখন আমরা যদি এখানে প্লেনে সিলেক্ট করে অবজেক্ট প্রপার্টিসে যাই, এখানে আমরা যে 0.002 মিটার উপরের দিকে তুলে দিয়েছিলাম, তো এটা আমরা প্রথম পেজের জন্য তুলেছিলাম। সেকেন্ড পেজটা প্রথম পেজের নিচে থাকবে, এই জন্য আমরা এখানে 0.0001 করে দিব। একইভাবে আমাদের যে এমটিটা আছে এটাও সিলেক্ট করব। এখান থেকে আমরা এটাকে 0.0001 করে দিব। তাহলে প্রথম পেজটা হচ্ছে 0.002 তে থাকবে, সেকেন্ড পেজটা হচ্ছে 0.0001 এ থাকবে। তাহলে প্রথম পেজটা একটু উপরে, দ্বিতীয় পেজটা একটু নিচে থাকবে। আর আমাদের এখানে যে দুইটা এমটি আছে এই দুইটাকে আমরা সিলেক্ট করতেছি, এখান থেকে আমরা হাইড করে দেই। এখন যদি আমরা প্লে করে দেখি আমাদের প্রথম পেজটা অ্যানিমেট হইতেছে। এরপর আমাদের 100 ফ্রেমের পরে সেকেন্ড পেজটাও অ্যানিমেট হইতেছে। এভাবে কপি পেস্ট করে আপনাদের যতগুলা পেজের অ্যানিমেট করা দরকার আপনারা ততগুলা পেজের অ্যানিমেট করতে পারবেন। এখন আমাদের পেজটা যেহেতু নিচ থেকে উপরের দিকে তুলছি, আমরা যখন কোনো পৃষ্ঠা উল্টাই তখন মাথাটা এখানে টেবিলের উপর পড়লে এক সমানে থাকে না, এই মাথাটা একটু নিচের দিকে পড়ে থাকে। এই জন্য আমরা ফার্স্ট প্যারেন্টটা সিলেক্ট করব। প্যারেন্ট সিলেক্ট করার পরে আমরা এখান থেকে লাস্ট কি ফ্রেমে চলে যাব, কারণ 100 ফ্রেমে আসলেই আমাদের পেজটা অ্যানিমেট হয়ে এ পর্যন্ত আসে। এখানে আমরা ওয়াই অ্যাক্সিসে রোটেশন করেছিলাম -180 ডিগ্রি, এটাকে আমরা করে দিব -182 ডিগ্রি। এখান থেকে আমাদের যেই অ্যানিমেট প্রপার্টিটা আছে এটাকে রিফ্রেশ করে দিতে হবে। এখন পৃষ্ঠাটা একটু নিচের দিকে নামছে, আপনারা এখানে দেখতে পারতেছেন যে এক্স অ্যাক্সিসটা এখান থেকে দেখা যাইতেছে। এরপর আমাদের সেকেন্ড যেই প্লেনটা আছে এটা অ্যানিমেট হওয়া শেষ হইলে এটাও এখানে এক সমানে আইসা শেষ হইতেছে। এই জন্য আমরা
এখান থেকে সেকেন্ড প্লেনটা সিলেক্ট করব। এখান থেকে মডিফায়ারে চলে যাব, লাস্ট কিফ্রেমে যাওয়ার জন্য আমরা এখান থেকে এটা ক্লিক করব, তাহলে লাস্ট কিফ্রেমে চলে আসবে। আমাদের এটার অ্যাঙ্গেল একবারে 0 আছে, আমরা এটাকে একটা কাজ করে দিই, এটাকে 20 করে দেই। দেন আমাদের এখানে অ্যানিমেশন প্রপার্টিটাকে আমরা রিফ্রেশ করে দিলাম। আর আমাদের পেজটা এখানে বেশি নেমে গেছে, এই জন্য আমরা এখান থেকে প্যারেন্টে সিলেক্ট করব। এখানে আমরা রোটেশন ওয়াই অ্যাক্সিসে 180 ডিগ্রি আছে মাইনাস, আমরা -172 ডিগ্রি করে দেই। ওকে, এবার উপরের দিকে উঠে গেছে। আমরা এখান থেকে অ্যানিমেশন প্রপার্টিটা রিফ্রেশ করে দিব। এখন যদি আমরা আমাদের অ্যানিমেশনটা ওপেন করি, তাহলে আমাদের প্রথম পেজটা অ্যানিমেট হইতেছে, এরপরে আমাদের সেকেন্ড পেজটাও অ্যানিমেট হয়ে এটার উপরেই থাকতেছে। পরের ভিডিওতে আমরা টাকার বান্ডেল বানানো শিখবো, সেখানে আমরা শিখবো কিভাবে একটা সিঙ্গেল পেজের দুই পাশে আলাদা ইমেজ দিব। আজকে ভিডিও এ পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।